হ্যালো বন্ধুরা, সবাই ভালো আছেন তো? আজ একটা দেখুন আলু আর পালকের রেসিপি নিয়ে এসে গেছি। দেখুন কিভাবে বানাতে হবে। প্রথমে কড়াইয়ে অল্প একটু তেল দিয়ে দিতে হবে। এখন নতুন আলু পাওয়া যাবে, শীতকালে তো খুব নতুন আলু উঠে, ওই জন্য দেখুন নতুন আলুগুলোকে সিদ্ধ করে ছোটো ছোটো আলু নিয়েছি, কেটে নিয়েছি সিদ্ধ করে। চলুন বন্ধুরা দেখে নেওয়া যায়। দেখুন তেল গরম হয়ে গেছে, আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম। আলুগুলোকে একদম ভালো করে নাড়াচাড়া করে একটু লাল লাল ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা, দেখে নেওয়া যাক আলুগুলো। দেখুন লাল লাল ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে তুলে নেব। দেখুন বন্ধুরা, আলুগুলো তুলে নিচ্ছি। অল্প একটু তেলও আছে, আর যেমন সবজিটা বানাবে সেইভাবে তেলটা দেবেন। দেখুন আমি একটু তেল দিয়ে দিলাম বেশি করে। দেখুন এর মধ্যে গোটা মশলা দেবো। দেখুন দারচিনি একটা, এলাচ, লং নিয়েছি 4টা, আর গোটা জিরা। লংটা কিন্তু হাত দিয়ে একটু কেটে নেব। এর মধ্যে দিয়ে দিলাম আর একটা তেজপাতা। দেখুন তেল গরম হয়ে আছে ভালো, ওই জন্য চটক পটক আওয়াজও হচ্ছে। তেল গরম হয়েছে, এর মধ্যে আমি একটা পেঁয়াজকে কুচিয়ে রেখেছিলাম, সেগুলো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এইভাবে নাড়াচাড়া করে এখন ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, অল্প একটু ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি রসুনকে গ্রেট করে নিয়েছি, দিয়ে দিলাম। আর আদাকেও একটু করে গ্রেট করে নিয়েছি, এর মধ্যে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে ভালো করে একটু ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, অল্প একটু নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর এর মধ্যে একটা কেটে রাখা টমেটো টুকরো এর মধ্যে দিয়ে দিলাম। একটা কেটে রেখেছি কাঁচা লঙ্কা এর মধ্যে কেটে রেখে আমি দিয়ে দিলাম। দিয়ে এইভাবে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এর মধ্যে অল্প একটু নুন দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে দেবো। এখন গলা গলা ভাবও হবে, আর এইদিকে কষানো হয়ে যাবে। একটু ঢাকা দিয়ে আমি কষিয়ে নেব। চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক। দেখুন অনেকটাই গলা গলা হয়ে গেছে। এর মধ্যে এবার আমি মশলা দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, 1 চামচ দিলাম ধনে পাউডার, আর আধা চামচ দিলাম ধনে পাউডার, মানে 1.5 চামচ। জিরে পাউডার দিলাম 1 চামচ, আর আধা চামচ, 1.5 চামচ। এবার আমি হলুদ গুঁড়ো দেবো 1 চামচ, আর 1 চামচের মতন দিয়ে দিলাম। দিয়ে এইভাবে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে 1 স্পুন সামান্য জল দিয়ে দিই, যাতে মশলাটা ভালো করে কষানো যায়। দেখুন বন্ধুরা, অল্প একটু জল দিলাম মশলাটা কষানোর জন্য। এইভাবে এবার আমি ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক। দেখুন আমার অনেকটা গলা গলা ভাব হয়ে গেছে। এর মধ্যে যে ভেজে রাখা আলুটা এর মধ্যে আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এই পালং শাকটা আমি পিষে রেখেছি। প্রথমে সিদ্ধ করে নিয়েছিলাম, তারপরে ঠান্ডা করে মিক্সার গ্রাইন্ডারে আমি পেস্ট বানিয়ে নিয়েছি। এবার আমি এই পেস্টটা এর মধ্যে ঢেলে দেবো। দেখুন ঢেলে দিলাম। ঢেলে ভালো করে নাড়াচাড়া করে এর সাথে মিশিয়ে নেব। এই সবজিটা যা টেস্ট হবে না বন্ধুরা, একবার অবশ্যই বাড়িতে বানাবেন, খাবেন, তবে বুঝতে পারবেন এই সবজিটার টেস্ট কীরকম হয়েছে। দেখুন বন্ধুরা, এর মধ্যে এখন আমি জল ঢেলে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে আর
এইটার মধ্যে আমি ঢেলে দিলাম কড়াইয়ের মধ্যে। ঢেলে ভালো করে নাড়াচাড়া করে আমি এখন ঢাকা দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। নুনটা আন্দাজ মতো দেবেন বন্ধুরা। যদি আমার এই পালক শাকের রেসিপিটি আপনাদের আলু পালকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট শেয়ার করবেন। এইভাবে বানান খান আর এইভাবে আমার রেসিপিগুলো দেখতে থাকুন। আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে পৌঁছেও যাব। দেখুন বন্ধুরা, উপর থেকে এইভাবে ধনেপাতা আমি দিয়ে দিলাম। ধনেপাতাটা দিয়ে এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি, করে একদম ঢাকা দিয়ে দেব। দেখুন বন্ধুরা, আমার সবজি হয়ে গেছে। আমি উপর থেকে একটু কাশ্মীরি মির্চা পাউডার দিয়ে দিচ্ছি, একটু রঙের জন্য দিচ্ছি, এটা ঝাল হবে না। আমি কাঁচা লঙ্কা দিয়েছি, আপনারা চাইলে লঙ্কা পাউডারও দিতে পারেন। আর উপর থেকে একটু কসুর মেথিকে হাতে মলে আমি দিয়ে দিলাম ঘষে কর। এটা দিলে খুব সুন্দর গন্ধ হবে আর টেস্ট হবে খেতে। এইভাবে আমার রেসিপিগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল আপনাদের। আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে পৌঁছে যাব। বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার।